বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি হলো মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এই মহাশিবরাত্রির ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিব হলো সনাতন ধর্মাবলীদের আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি। এই রাতে মহাদেব সৃষ্টির স্থিতি ও প্রলয়ে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন, যা জীবন ও জগতের অন্ধকার এবং অজ্ঞাতকে জয় করে। তাই এই দিন অগণিত ভক্তরা মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগত। আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী 1433 বঙ্গাব্দে এবং ইংলিশ বছর অনুযায়ী 2026 সালে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এর সাথে জেনে নেব শিবরাত্রির উপবাসের নিয়ম এবং তার সাথে জেনে নেব শিবের মাথায় জল ঢালতে কি কি লাগে। সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। মহাদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। হিন্দু শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হলো এই মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিব। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত। শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন। ব্রত শুরু হবার আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গার জল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গের 4 প্রহরে 4 বার স্নান করাতে হয়। বেলপাতা, ধুত্রা ফুল ও ফল, আকন্দ ফুল, নীল অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে মহাদেবের আরাধনা করা এই ব্রতের নিয়ম। পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রতের উদযাপন সমাপ্ত করা হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিবরাত্রির উপবাসের নিয়ম। শিবরাত্রির দিন চা, দুধ, দই খেতে পারে। এছাড়াও সাবু, লুচি বা নোনতা খাবারও খেতে পারেন। তবে যারা শিবরাত্রির উপবাস করবেন তারা ভুলেও এই দিন চাল, ডাল ও গমের তৈরি কোনো খাবার খাবেন না। এছাড়াও এই দিন রসুন, পেঁয়াজ, মাছ, মাংস একেবারেই খাওয়া ঠিক নয়। তবে এই দিন উপবাস করলে আপনি ফল খেতে পারেন। শিবের মাথায় জল ঢালতে কি কি লাগে? ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে জল দেওয়া উচিত। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয়। শিবরাত্রির দিন পুজো করার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গার জল অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আখের গুড় বা আখের রস দিয়েও জল দেওয়া হয়, যা আর্থিক সমৃদ্ধি বয়ে আনে। এবারে জেনে নেব 2026 সালে মহাশিবরাত্রির ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 থেকে। চতুর্দশী তিথি শেষ হবে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 5:33 মধ্যে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।